দেখেন জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লি মসজিদ ভরপুর হয়ে গেছে, কিন্তু আফসোসের বিষয় ফজরের নামাজ পড়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আফসোস, ফজরের নামাজ অনেক বরকতময় নামাজ, অনেক ফজিলতপূর্ণ নামাজ। যারা ফজরের নামাজ পড়তে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মহব্বত করবে, যাদেরকে ভালোবাসবে, তারা একমাত্র ফজরের নামাজ আদায় করতে পারবে। আর যারা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিম্মাদারি নিয়ে নেন। এটা আমার কথা না, আমার বানানো কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিরমিজি শরীফের হাদিস ২১৬৪ নং হাদিস রহমত আলম জানায়া দেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। যে সে যদি ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাহির হয় রিজিক তালাশ করার জন্য যায়, আল্লাহ তার রিজিকের জিম্মাদার নিয়ে নেবেন। যে সে যদি কোথাও সফর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, সমস্ত বলা মুসিবত থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবে। রহমত আলম জানায়া দেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। শুধু এতটুকু না, রহমত আলম আর জানায়া দেন, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি, রহমত আলম জানায়া দেন, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জিম্মার বিষয়ে তোমাদেরকে অভিযুক্ত না করে। এটার অর্থ হলো কেউ যদি ফজরের নামাজ পড়নেওয়ালাকে, কেউ যদি ফজরের নামাজ আদায় করেছে এমন ব্যক্তিকে কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি বকা দেয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে তার জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, তুমি আমার ফরজ নামাজ পড়নেওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা বান্দাকে কেন তুমি গালমন্দ করেছো, কেন তুমি বকা দিয়েছো, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। শুধু এতটুকু না, আমার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে পুরাপুরি নূরের সুসংবাদ দিয়ে দিবেন। কারণ আমার বান্দা রাত্রে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য এসেছে, কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরাপুরি নূরের সুসংবাদ দিয়ে দিবেন। এটা আমার কথা না, রহমত আলম ১৫০০ বছর আগে জানাইয়া দেন। আবু দাউদ শরীফের ৫১৬ নং হাদিস, ৫৬১ নং হাদিস, রহমত আলম জানাইয়া দেন, বাশিরিল মাশাইনা বিজুলামি ইলাল মাসাজিদি বিন্নুরি তামি ইয়াউমাল কিয়ামা, রহমত আলম জানাইয়া দেন, যারা ফজরের নামাজ আদায় করার জন্য অন্ধকার রজনীতে মসজিদে হাজির হবে, রহমত আলম জানাইয়া দেন, কিয়ামতের মাঠে তাদেরকে পুরাপুরি নূরের সুসংবাদ দেওয়া হবে। কারণ আল্লাহ সেদিন বলবেন, আমার বান্দা অন্ধকার রজনীতে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, আজকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমার বান্দাকে পুরাপুরি নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন ফজর নামাজের কত ফজিলত। যারা ফজরের নামাজ আদায় করবে তারা আল্লাহর জিম্মায় চলে যাবে, আর যারা ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের মাঠে এমন কঠিন পরিস্থিতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরাপুরি নূরের সুসংবাদ